সাভারে বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুনে পুড়ে 4 জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন 3টি। উদ্ধার করা হয় 4 জনের পুড়ে যাওয়া মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই কনকনা শীতের মধ্যে যে অ্যাম্বুলেন্স চালক এবং যে বাস এবং আরেকটা ট্রাক, অর্থাৎ দুটি বাস, একটি ট্রাক, একটি অ্যাম্বুলেন্স থেকেই কিন্তু আসলে যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু অ্যাম্বুলেন্সে থাকা যে গ্যাস বোতল, সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত আমাদেরকে ফায়ার সার্ভিস বলেছেন। এবং এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করছে হাইওয়ে থানা পুলিশ। একই সঙ্গে কিন্তু যে এই রাত 2টার সময় কিন্তু যে পুলিশ টাউনের ব্যাংক টাউনের যে পুলিশ টাউন ঢাকা-আরিচা মহাসড়কের, সেখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ঠিক পুলিশ টাউনের যে 4 লেন ঠিক ব্রিজের ঠিক মাথায় কিন্তু এই ঘটনাটি ঘটে। এর মধ্যে কিন্তু যখন আগুন লাগার পরে কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। প্রায় 1 ঘন্টার ধরে আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একই সঙ্গে কিন্তু যে বাসে কিন্তু যে পশু ছিল, সেই পশু কিন্তু আপনারা জানেন সে মারা গেছে। এছাড়াও মানুষ আরও কয়েকজন আহত আছে, তাদেরকে ঢাকা সহ আশেপাশে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত অনেক আমাদের ঘটনাস্থলে কিন্তু হাইওয়ে পুলিশ এবং এসেছে এবং উদ্ধার কাজ কিন্তু এখনও শেষ হয়নি, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সড়কে কিন্তু যে বাস চলাচল করছে এবং মানুষ কিন্তু এখানে যে যাদেরকে বাসে এবং অ্যাম্বুলেন্সে যে লোকগুলি ছিল, সেগুলো কিন্তু প্রত্যেকেই মারা গেছে বলে জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশ। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের যে পরিবহন, সেই পরিবহনটিও আপনি দেখছেন যে এসেছে এবং এখান থেকে যে মহাসড়কে যে বাস রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই যে ঘটনাটি ঘটেছে, কখন তারা কিভাবে আসলে মেরেছে, আপনার সাথে একটু কথা বলি। এই কয়জন মারা গেছে কি শুনেছেন? অনেকে আসলে একটু কথা বলার চেষ্টা করব যে আপনার সাথে একটু কথা বলি। তখন কথা বলতেছিলেন, কয়জন মারা গেছে এবং কিভাবে আসলে ঘটনা? 5জন মারা গেছে। অ্যাম্বুলেন্স ওখানে আলুনি মারিয়ে দিছে, মারা দেওয়ার পরে এটা বাস আলুনির পিছনে এটা মাছ অ্যাম্বুলেন্সের পিছনে, এটার পিছনে মারছে এক বাসের পিছনে চারা, এই কারণে আগুন হয়ে গেছে। মোট 5 জন এখান থেকে নিয়ে গেছে লাশ, অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, আর এই শুধু আহত আছে। আপনার সাথে একটু কথা বলি, কতজন মারা গেছে, লাশগুলি কোথায় নিয়ে? মোট 5 জন। এলা হাইওয়ে পুলিশ আসি নিয়ে এখান থেকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস। মোট 5 জন। আমি 3টার সময় এখানে রওনা দিয়েছি, 3টা দেখছি ঘটনাস্থল। এই নাইট করছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সে মারি দিয়েছে অ্যাম্বুলেন্সের। আর এলা বাসেরগুলো আহত, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটছে, এই ধরনের। আগুন লাগছে যে গ্যাসের বোতল বাসটা, অ্যাম্বুলেন্সের গ্যাসের বোতল বাসটা হয়েছে। সাথে একটু কথা বলি, কিভাবে আগুন লাগছে? অ্যাম্বুলেন্স মেরে দিছে এই আইল্যান্ডের উপরে, আর এই বাসটা মেরে দিছে অ্যাম্বুলেন্সের পিছনে। সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্স আগুন ধরে গেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে লোক ছিল, একটা লোকও বাইরে যেতে পারে না। 5 জন লোক স্পট ওখানে একদম পুড়ে গেছে। এরপরে সাথে সাথে এই বাসটা আগুন লেগে গেছে। পিছনে একটা ছিল, সেটাকে মেরে দিছে এই বাসে, ওটাও আগুন লাগছে। এরপরে একটা ট্রাক ছিল, ওই ট্রাক খ্যার এই নিয়ে যাইতেছে, খ্যার নিয়ে যাইতেছে, ওইটা পাশ দিয়ে যাইতেছে, ওই ট্রাকটা আগুন লেগে গেছে ওই খ্যারের উপরে। আমরা দেখা রাত্র 2:20 ঘটনা। বলছিলেন যে এইখানকার যে কিভাবে আসলে ঘটনাটি ঘটেছে এবং আমরা যে হাইওয়ে থানার পুলিশ রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। তারা আসলে কখন এসেছে, কিভাবে উদ্ধার করছে। এখন পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী বলছে 5 জন মারা গেছে এবং ঘটনাস্থলেই কিন্তু 5 জন, এক শিশু সহ মোট
5 জন মারা গেছে এরকম কথা বলা হচ্ছে। এবং আমরা দেখছি যে হাইওয়ে থানার যে পুলিশ তারা এখন কোথায় আমরা একটু খোঁজার চেষ্টা করছি যে তাদেরকে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এসেছেন এবং কি আপনার সাথে একটু কথা বলি, আপনারা কি দেখেছেন, কি উদ্ধার করেছেন? আমি আসছি ধরেন 3:15 হবে, তখন আমি খালি গাড়ি পাইছি, কোনো লাশ পাইনি। কয়জন মারা গেছে? আমি শুনছি 4 জন। বলছেন যে এখানকার যে পুলিশ উনি 3টার সময় এসেছেন এবং প্রত্যক্ষদর্শীরা কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত 5 জন মারা গেছে। এবং যেহেতু পুলিশ এসেছে এবং এখানে উদ্ধার কাজ কিন্তু এখনও দেখছে যে হাইওয়ে পুলিশের যে রেকার সেই গাড়ি এসেছে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারাও কিন্তু 4 জন নিশ্চিত করেছে। এছাড়া বলা হচ্ছে যে 5 জনের হসপিটালে যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে খোঁজ নেওয়া হচ্ছে, তাদের অবস্থা 7 জনের অবস্থা আসলে গুরুতর আহত, এখন তারা বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। এই ছিল আইসা আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউনে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর।